দেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ফের প্রতিবাদে রাত জাগা শুরু বাংলাদেশে। এবার পথে মেয়েদের ঢল, পদত্যাগের দাবি, প্রবল চাপে ইউনূস সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ফের আক্রমণ সাবেক প্রধানমন্ত্রীকে। হাসিনার নাম উচ্চারণ না করা ইউনূসের সৌজন্য নাকি উপেক্ষা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, সাফ জানালো ভারত। মোদি ইউনূস বৈঠক নিয়ে সংশয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের প্রতিবাদে রাত জাগা শুরু বাংলাদেশ। এবার পথে মেয়েদের ঢল, পদত্যাগের দাবি। কার পদত্যাগের দাবি জানেন? প্রবল চাপে ইউনূস সরকার। মিছিল থেকে প্রতিবাদীরা সরব হন। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়ে। ধর্ষকের প্রকাশ্যের ফাঁসির দাবিতে শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার ৮ মার্চ রাত 12:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। বাংলাদেশের মাগুরায় ৮ বছরের শিশুসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। মিছিল থেকে প্রতিবাদীরা সরব হন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি জানিয়ে। ফের দফা ১, দাবি ১-এর সুর বাংলাদেশে। এবার ধর্ষণের প্রতিবাদে স্বেচ্ছার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কণ্ঠে স্লোগান শোনা গেল। দফা ১, দাবি ১, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। শোনা গেল উই ওয়ান্ট জাস্টিসের সুর। জানা গেছে, প্রথমে সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা মিছিল শুরু করলে পরবর্তীতে শহীদুল্লাহ হল সহ অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন। এরপর তারা মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাত ১টা ৩০ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভকারীরা আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, দর্শকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীরা বলেন, দেশের শিশু থেকে বৃদ্ধা কেউ ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। দর্শকদের গ্রেপ্তার করার পর তাদের বিচার হয় কিনা তা আমরা জানতে পারি না। দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাচল করে। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত ২টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারকে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। শনিবার আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানেও শেখ হাসিনাকে নিশানা করলেন মোহাম্মদ ইউনূস। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পতিত স্বৈরাচার ষড়যন্ত্র চালাচ্ছে। তারা দেশের অস্থিরতা তৈরি করতে চায়। সবাইকে যুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুত থাকতে হবে। আওয়ামী লীগ বিরোধীরা পতিত স্বৈরাচার বলে শেখ হাসিনা ও তার দলকে আক্রমণ করে থাকে। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানেও ইউনূস দেশের দ্বিতীয় তথা ৫ বারের নারী প্রধানমন্ত্রীকে নিশানা করেন। তবে বরাবরের মতো তিনি হাসিনার নাম মুখে আনেননি। প্রশ্ন উঠেছে, ইউনূসের সাবেক প্রধানমন্ত্রীর নাম মুখে না আনাটা কি নারী বলে সৌজন্য নাকি আওয়ামী লীগ নেত্রীকে উপেক্ষা? হাসিনা যদিও রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে প্রধান উপদেষ্টার নাম করেই সমালোচনা করেছেন। দলের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠকে তিনি প্রশ্ন তুলেছেন, কে স্বৈরাচারী, আমি নাকি ইউনূস? হাসিনার আরও অভিযোগ, ইউনূস সুদখোর। তিনি গরিবের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। তিনি আয়কর ফাঁকি দিয়েছেন। পাল্টা ইউনূসও আওয়ামী লীগ ও শেখ হাসিনা আক্রমণ শানাচ্ছেন দুর্নীতি ও পুলিশকে দিয়ে নিপীড়নের অভিযোগ তুলে। সম্প্রতি একটি বিদেশি সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা বলেছেন, একটা পলাতক দল সর্বান্তক চেষ্টা করছে দেশকে আনসেটেল করার জন্য। সেই সাক্ষাৎকারে নাম না করে ইউনূস বলেছেন, কিভাবে আওয়ামী লীগ ও হাসিনা
অস্থিরতা তৈরি করতে চাইছে, কিন্তু একবারও শেখ হাসিনার নাম মুখে আনেনি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন সাবেক প্রধানমন্ত্রীকে তাচ্ছিল্য উপেক্ষা করতেই প্রধান উপদেষ্টা নাম মুখে আনেন না। এটা কোনো অবস্থাতেই সৌজন্য নয়। কারো কারো মতে রাজনৈতিক অভিযোগ রাজনীতির ময়দানে মোকাবেলা হবে, কিন্তু 5 বারের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের 4.5 দশকের সভাপতিকে উপেক্ষা তাচ্ছিল্য করা কাঙ্ক্ষিত নয়। আওয়ামী লীগ নেতারা বলছেন, ইউনূস বিশ্ববাসীর সামনে তার ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চান, তাই তিনি সাবেক প্রধানমন্ত্রীর নাম মুখে না এনে দেখাতে চান নারী নেত্রীর মর্যাদা রক্ষায় তিনি সচেতন। আসলে তিনি অসম্মান করছেন, নাম না করে রাজনৈতিক আক্রমণ অসৌজন্য। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। সে দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলিকে যেভাবে মোহাম্মদ ইউনূসের সরকার খাটো করে দেখছে, তাতেও সন্তুষ্ট নয় নয়াদিল্লি। সেই সঙ্গে নয়াদিল্লি ফের স্পষ্ট করেছে শেখ হাসিনার সম্পর্কে ভারতের অবস্থান অভিন্ন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি। অবস্থানের যে পরিবর্তন হয়নি, সম্ভবত সেই বার্তা দিতেই হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশের চিঠি এখনও কোনো জবাব দেয়নি ভারত। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর দিন 10 আগে বলেছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় কিনা বাংলাদেশকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় কিনা। বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকা দুই পেশাদার কূটনীতিক জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের গরম বক্তব্যের সম্পর্কে শীতলতা বৃদ্ধি পেয়েছিল। উল্টো সুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আছে, থাকবে। তিনি আরও বলেন, দুই দেশে পদাধিকারীরা যাতায়াত করছেন, কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেসব মিটে গিয়েছে। ইউনূসের বক্তব্য নিয়ে সরকারিভাবে প্রতিক্রিয়া না দিলেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কথায় স্পষ্ট, নয়াদিল্লি বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সহমত নয়। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তারা মনে করছেন, মোহাম্মদ ইউনূস বাংলাদেশ নিয়ে ভারত সরকারের উত্থাপিত প্রশ্ন ও উদ্বেগ উৎকণ্ঠাকে লঘু করে দেখাতে সম্পর্ক ভালো বলে দাবি করেছেন। বাংলাদেশ নিয়ে ভারতের আপত্তির একাধিক কারণের অন্যতম হল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, নির্যাতনের ঘটনাগুলি। ইউনূস সরকার সেগুলিকে সাম্প্রদায়িক বলে মানতে নারাজ। তারা রাজনৈতিক সংঘর্ষ বলে দাবি করে তদন্ত লঘু করে দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।